স্বাধীনতা দিবসের আগেই বাংলা পাচ্ছে প্রথম এসি লোকাল ট্রেন। দিনক্ষণ জানিয়ে দিল রেল, উদ্বোধনে 2 মন্ত্রী। ঘোষণা হয়েছিল অনেক আগেই, অবশেষে জানা গেল স্বাধীনতা দিবসের আগেই উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ রানাঘাট লাইনে এসি লোকালের। আপাতত শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, বড়সড় কোনো রদবদল না হলে 10ই আগস্ট উদ্বোধনের দিনক্ষণ ধার্য করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের হাত ধরে পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের প্রথম এসি লোকাল পেতে চলেছে সাধারণ মানুষ। আগেই যখন খবরটা সামনে এসেছিল তখন জানা গিয়েছিল গোটা ট্রেনই হবে শীততাপ নিয়ন্ত্রিত। এমনকি মজবুতির দিকেও বিশেষ জোর দেওয়া হয়েছে। সব কোচ তৈরি করা হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে। এমনকি অন্যান্য লোকালের থেকে এই ট্রেনে জায়গাও অনেক বেশি থাকছে। অনেক ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন যাত্রীরা। এমনকি দূরপাল্লার ট্রেনের মতো একটি কোচের সঙ্গে আরেকটি কোচ জোড়া থাকবে ভেস্টিবুলার গ্যাংওয়ে দিয়ে। ভেস্টিবুল এরিয়া অনায়াসেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা। অর্থাৎ চলন্ত ট্রেনেই এক কোচ থেকে আরেক কোচে যেতে থাকছে না কোনো সমস্যাও। এখানেই শেষ নয়, রয়েছে আরও ফিউচার্স। সব কোচে থাকছে অটোমেটিক স্লাইডিং ডোর। সব দরজার কন্ট্রোল থাকবে ড্রাইভারের কাছে, তারাই করবে পরিচালনা। একই সঙ্গে থাকছে ডবল সিল করা কাচের জানলাও। অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। এবার কোথা থেকে মিলবে মেট্রো? মহাবিপাকে কলকাতা মেট্রোর যাত্রীরা। বিশেষ করে সকলের চিন্তা বাড়িয়েছে ব্লু লাইন মেট্রো পরিষেবা। নিরাপত্তার কারণে কলকাতার ব্লু লাইন কবি সুভাষ মেট্রো স্টেশনের পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মেট্রো রেলওয়ে কর্মকর্তাদের মতে ভারী বৃষ্টিপাতের ফলে প্ল্যাটফর্মে একাধিক পিলারে বড় বড় ফাটল দেখা গিয়েছে, যার ফলে স্থগিত রাখা হয়েছিল মেট্রো পরিষেবা। তবে তা ফের স্বাভাবিক হয়। তবে এখন পুরোপুরি বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কোথা থেকে মেট্রো পরিষেবা মিলবে? জেনে নিন আজকের এই ভিডিওটির মাধ্যমে। দেখতে থাকুন ভিডিওটির মাধ্যমে আজকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সোমবার দুপুর 12:45 মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখন উভয় দিকে কেবলমাত্র শহীদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে ট্রেন চলাচল শুরু হচ্ছে। দক্ষিণ কলকাতার শেষ প্রান্তে অবস্থিত শেষ মেট্রো স্টেশন হলো কবি সুভাষ। সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের দূরত্ব 3.1 কিমি। মেট্রো রেলওয়ে কলকাতায় একটি বিবৃতি জারি করেছে, নিশ্চিত করেছে যে কবি সুভাষ স্টেশনের একটি প্ল্যাটফর্মে ফাটল দেখা গেছে, যার পরে স্টেশনে আসা যাওয়ার পরিষেবা অবিলম্বে স্থগিত করা হয়েছে। এই বিষয়ে মেট্রো রেলওয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, যাত্রীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং খালি রেকগুলি কবি সুভাষ স্টেশন পর্যন্ত রেক বদল এবং রক্ষণাবেক্ষণের জন্য চলাচল অব্যাহত রেখেছে। ক্ষতির মূল্যায়ন করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কাঠামোগুলি যত তাড়াতাড়ি সম্ভব পুনরুদ্ধারের জন্য পরিকল্পিতভাবে প্রয়োজনীয় মেরামত ও পুনর্বাসনের কাজ করা হবে। গতকাল যাত্রীদের জন্য পানীয় জলের সুবিধার্থে কলকাতা মেট্রোর ব্লু লাইনের সেন্ট্রাল মেট্রো স্টেশনে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি একটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি পানীয় জলের উদ্বোধন করেছেন। বনগা ক্যানিং এবং ক্যানিং ডায়মন্ড হারবার লাইনের যাত্রীদের জন্য সুখবর। বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনে। হিসেব বলছে বর্তমানে শিয়ালদহের মেন এবং দক্ষিণ শাখা মিলিয়ে প্রতিদিন 15 থেকে 18 লক্ষ যাত্রী যাতায়াত করেন। শিয়ালদহ স্টেশন ছাড়া ওই ডিভিশনের বিধাননগর স্টেশন থেকে প্রতিদিন 1,70,000 যাত্রী ট্রেনে ওঠানামা করেন। সেহেতু ভিড়ের চাপে নাজেহাল শিয়ালদহ ডিভিশন। প্রতিদিন শিয়ালদহের বিভিন্ন রুটে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এই অবস্থা সামাল দিতে বিভিন্ন শাখায় ট্রেন পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো পূর্ব রেলের ডিআরএম এর বৈঠকে। রেল কর্তারা বলছেন, গত কয়েক মাসে শিয়ালদহ ডিভিশনে ভিড় বেড়েছে কয়েক গুণ। সেই ভিড়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এবার শিয়ালদহ ডিভিশনের একাধিক স্টেশন থেকে ট্রেন পরিষেবা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল শিয়ালদহ ডিভিশন। বিশেষ করে বিধাননগর, দমদম ক্যান্টনমেন্ট, বনগা এবং ক্যানিং শাখায় ট্রেন পরিষেবা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার এবং বারাসাত লাইনেও বৃদ্ধি করা হচ্ছে ট্রেনের সংখ্যা। দিন কয়েক আগে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা নিজের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিপুল পরিমাণে ভিড়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে। এমনকি কোন রুটে কত ট্রেন চলছে এবং সেগুলোর সময়সূচি সম্পর্কেও তিনি একটি রিপোর্ট নেন। বৈঠকের পরই মোট 10টি ট্রেন ইতিমধ্যে বাড়তি দেওয়া হয় শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায়। বর্তমানে শিয়ালদহ ডিভিশনের 2টি শাখা থেকে প্রায় 925-এর বেশি লোকাল ট্রেন ছাড়ে, কিন্তু সেটা যথেষ্ট নয় বলেই মনে করছেন রেল কর্তারা। বৈঠকে আধিকারিকদের সঙ্গে কথা বলার পরই বিষয়টা স্পষ্ট হয়। যেভাবে ভিড়ের চাপ বাড়ছে তাতে ট্রেন বৃদ্ধি না করলে সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে। এ ব্যাপারে রেলবোর্ড থেকেও ছাড়পত্র এসে গিয়েছে বলে শিয়ালদহ ডিআরএম অফিস সূত্রে খবর। সেই ছাড়পত্র পাওয়ার পরই জানা গিয়েছে শিয়ালদহের বদলে বিধাননগর থেকে 2টি ট্রেন কল্যাণী স্টেশনের জন্য ছাড়বে, আবার কল্যাণী থেকে ট্রেন ছেড়ে বিধাননগর স্টেশনে পৌঁছাবে। শিয়ালদহের চাপ কমানোর জন্য এভাবেই একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনকে অন্তিম স্টেশন হিসেবে তৈরি করা হচ্ছে বলে পূর্ব রেল সূত্রে খবর। এই গুরুত্বপূর্ণ স্টেশনগুলিকে হকারমুক্ত করার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। বিধাননগর স্টেশন থেকে শুরু করা হয়েছে সেই কাজ। অন্যান্য ডিভিশনের তুলনায় শিয়ালদহ মেইন এবং শিয়ালদহ দক্ষিণ শাখায় ক্রমশ ভিড় বাড়ছে বলেই দাবি রিপোর্টে। তো এই বিষয়ে বন্ধুরা আপনাদের কি মতামত প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি ভিডিওটি এখনো লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।